মাত্র এক বাটি চালের গুঁড়ি দিয়ে যে এত দারুণ মজার নরম তুলতুলে পিঠা তৈরি করা যায়, সত্যি আমি তৈরি করে অবাক হয়ে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। লেটস কুকিং ইয়াম্মি ফুডে আপনাদের সবাইকে আবারও নতুন একটা রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব নরম তুলতুলে পিঠা রেসিপি। তার জন্য আমি ছোট একটা বাটির এক বাটি চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি এবং এখানে আমি স্বাদ মতো হাফ চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি। এখন আমি এই শুকনা চালের গুঁড়ির সাথে লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো এই এক বাটি চালের গুঁড়ার জন্য এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে এখানে আমি পিঠাটার জন্য সুন্দর একটা ডো তৈরি করে নিব। এখানে কিন্তু আমি আরও কিছু উপকরণ অ্যাড করব, তাই কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আশা করছি সবাই সাথেই থাকবেন এবং অবশ্যই কিন্তু এই পিঠা রেসিপিটা দেখে অনেক মজা পাবেন, কারণ খেতে কিন্তু অসম্ভব মজার। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটু একটু করে পানি দিয়ে কিন্তু এই পিঠার ডোটাকে আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটু একটু করে পানি দিয়ে এই ব্যাটারটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। এই পিঠার এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হওয়া যাবে না। আমার এই রেসিপিটার কোনো অংশে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার এই একটি ছোট্ট লাইক কিন্তু এই ভিডিওটার জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করবে শেয়ারের জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করব সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি একটু একটু করে পানি দিয়ে কিন্তু এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। তো আমি যেভাবে অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি, আশা করব আপনারাও ঠিক সেম প্রসেসেই ব্যাটারটাকে তৈরি করে নেবেন। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে আমার মনে হয়েছিল আরেক চামচ গুঁড়ো দুধ দিলে ভালো হবে, এই জন্য এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি এবং এখানে আমি 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। যারা চিনি অ্যাড করতে চাবেন না, তারা এখানে কনডেন্স মিল্ক অ্যাড করলেও হবে। তো আমার কাছে কনডেন্স মিল্ক ছিল না, এই জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ বেশি দিয়ে এখানে আমি 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। এতে কিন্তু স্বাদের কিন্তু একদমই কিন্তু তফাৎ হবে না। তো দেখুন বন্ধুরা, এবার আমি এই ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে সাইডে রেখে দিয়ে বাকি উপকরণগুলো তৈরি করে নিব। এখানে আমি একটি পাত্রে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। এখন আমি এখানে এই লিকুইড দুধের জন্য দুধটা যখন আমার একটু গরম হয়ে আসবে, তখন আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা কিন্তু আপনারা যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন আমি চামচের সাহায্যে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত দুধটা
বলক না আসবে ততক্ষণ পর্যন্ত একটু নাড়তে হবে, কারণ দুধটা তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন বন্ধুরা, বলক আমার চলে আসছে। এখন আমি চুলার জালটাকে একদম বন্ধ করে দিব। দুধটা যখনই এভাবে ফুটে একটু ঘন হয়ে আসবে তখনই কিন্তু চুলার জালটাকে বন্ধ করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেটাকে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এবং এটাকে দেখলে বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন হবে। আপনারা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপট এই পিঠাটাকে তৈরি করে নিতে পারবেন। চুলায় এখন একটি কড়াই বসিয়ে কড়াইটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এভাবে ব্যাটারটা একটু দিয়ে তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং 2 মিনিট পর্যন্ত ওয়েট করব। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট পর ফিরে এসেছি। এখন কিন্তু একদম পারফেক্টভাবে পিঠাটা আমার তৈরি হয়ে গিয়েছে। তো পিঠাগুলা তৈরি করা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে পিঠাটা তৈরি হয়েছে, এবং এই পিঠাগুলা তৈরি করে নিতে কিন্তু কোনো প্রকারে আমি তেল ইউজ করছি না বা তেলের দরকার হবে না। বিনা তেলেই কিন্তু পিঠাগুলা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এভাবেই কিন্তু আমি সমস্ত পিঠাগুলাকে তৈরি করে নিব ঝটপট। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি পিঠাগুলাকে তৈরি করে নিয়েছি। এখন আমি যেই দুধের মালাইটাকে তৈরি করেছিলাম এভাবেই আমি গরম থাকতেই ঢেলে দিয়েছি, এবং যখন দুধটা এই পিঠাটা একটু হালকা পরিমাণ চুষে নিবে তখন খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। একদম মনে হবে যে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে সবাই জানাবেন।